জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা এই যে একটা একাদশী চলে এসছে, যেটা ফাল্গুন মাসের আপনার কৃষ্ণপক্ষী একাদশী, যেটা সারা পৃথিবীতে অনুষ্ঠিত হবে 24 ফেব্রুয়ারি 2025 সোমবার। আর এর পালনার সময় আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে সারা পৃথিবীর পালনার সময়সূচি কী, এবং এই একাদশী করতে গেলে আপনাকে কি কি বর্জন করতে হবে, কি কি গ্রহণ করতে পারবেন, এবং এই একাদশীর সংকল্প মন্ত্র কী বা একাদশীর পালনা মন্ত্র কী, বা যারা সংকল্প বা পালনা মন্ত্র বলতে পারেন না বা জানেন না, তারা কি করে এই একাদশীটা শুরু করবেন বা কিভাবে পালনার মাধ্যমে এই একাদশীটা শেষ করবেন। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আপনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় এই বিজয়া একাদশী পালন করবেন। কারণ এই একাদশীটা কিন্তু ভক্তরা মাতাজিরা ত্রেতা যুগে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র এই একাদশী করেছিলেন। কেন করেছিলেন? তিনি লঙ্কা থেকে যে সীতামা হরণ করে নিয়ে গেছিল লঙ্কার রাবণ, তার থেকে উদ্ধার করার জন্য এই একাদশী পালন করার কারণে তিনি জয় লাভ করেছিলেন বলেই এই একাদশীর নাম বিজয়া। ভক্তরা মাতাজিরা, তাই আপনি যদি সর্বকার্যে জয় পেতে চান, আপনি যদি আপনার ব্যবসা বাণিজ্য ভালো করে চালাতে চান, আপনি চাকরি ভালো করে চালাতে চান, সংসার জীবনে যদি আপনি ভালো থাকতে চান, তাহলে সর্ব পাপ বিনাশকারী সমস্ত পৃথিবীর সনাতন ধর্মীর মানুষরা এই বিজয়া একাদশী করা একান্ত কর্তব্য। তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা চোখ রাখুন এবং শ্রবণ করুন নিষ্ঠার সাথে আমাদের এই আজকের ভিডিওর কথা। ভক্তরা মাতাজিরা, ইতিপূর্বে যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি পৃথিবীর যেখানেই থাকবেন সেখান থেকেই একাদশিক বিষয়ক বা প্রশ্নোত্তর পর্ব বা ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্মিক বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানগুলো ঘরে বসেই নির্মল সুন্দর বাংলা ভাষায় আপনি শ্রবণ করতে পারবেন। ভক্তরা মাতাজিরা, তাই এখন আসি মূল পর্বে, যে এই বিজয় একাদশীটা আপনি কিভাবে করবেন, সংকল্প থেকে পালনা পর্যন্ত কি কি নিয়ম আপনাকে মানতে হবে। অনেকে আছে একাদশী করছে কিন্তু সঠিক নিয়মে করছেন না বলে হয়তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের 100% ফল আপনি সঞ্চয় করতে পারছেন না। তাই কি করবেন, একাদশী দিন আগের দিন দশমী দিন আপনি একটু রাতে আপনার খাবার গ্রহণ করে দন্ত ব্রাশ করে নেবেন। দন্ত ব্রাশ এই জন্যই করবেন যে একাদশীর আগের দিন যখন আপনি পঞ্চশস্য আহার করবেন, পঞ্চশস্যের কোনো কণা দাঁতের কোনায় লেগে থাকলে কি হয়, একাদশী দিন ভঙ্গ হয়ে যাবে। তাই সুন্দর করে ব্রাশ করে আপনি তাড়াতাড়ি শুয়ে পড়বেন। কারণ একাদশী দিন আপনি ব্রাহ্ম মুহূর্তে উঠবেন, সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে, মানে প্রায় 3:30 থেকে 4:30টার মধ্যে উঠে আপনি কি করবেন, আপনি পারলে পবিত্র গঙ্গা বা পুকুর বা বিভিন্ন জলাশয় আছে, যমুনা নদী, বিভিন্ন কিছু, সেখানে স্নান করবেন। যদি সেই সব স্থানে কারো স্নান করতে অসুবিধা হয়, আপনার বাড়ির আশেপাশে যদি পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন। সেখানেও যদি কারো স্নান করতে অসুবিধা হয়, আপনার যে নিয়মিত স্নানাগার আছে সেখানে আপনি শরীরে জল ঢালার আগে 3 বার গঙ্গা গঙ্গা বলে নেবেন, তাহলে গঙ্গার সমতুল্য জল হবে। তাই ব্রাহ্ম মুহূর্তে উঠে বা ভোরবেলায় উঠে সূর্য উদয়ের আগে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহকে সুন্দর করে পরিষ্কার করে বিভিন্ন রকম পুষ্প দিয়ে, সুগন্ধি পুষ্প দিয়ে সাজাবেন, এবং একাদশী দিন ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন এবং বিল্লপত্র দেবেন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে। তারপরে কী বলেন, মঙ্গলারতি আপনি শ্রবণ করতে পারেন বা কীর্তন করতে পারেন। এখন তো ইউটিউবের যুগ, আপনি স্মার্টফোন চালিয়ে মঙ্গলারতি শ্রবণ করতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। তারপর আপনি অধিক হরিনাম সংকীর্তন জপ করবেন। কারণ কি, এই যে মহাপ্রভু যে আমাদের আত্মার ভজনের জন্য কিন্তু এই নামটা। আজকে দেখেন আমরা কিন্তু বিভিন্ন রোগ সুখে জর্জরিত প্রত্যেকটা মানুষ। তাই আপনার শরীরকে যদি সুস্থ রাখতে চান, বেশি বেশি করে মালা জপ করুন, আপনারা ভজন করুন, জপ করুন। জপেই দেবেন আপনার এই শরীর সতেজ থাকবে, মুক্তি পাবেন, এবং এত ওষুধও আপনাকে আজকের জগতে খেতে হবে না। ভক্তরা মাতাজিরা, আর কি করবেন, শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়ন করবেন, বেশি বেশি করে ভাগবতম অধ্যয়ন করবেন, চৈতন্য চৈতামৃত অধ্যয়ন করবেন। যারা গর্ভবতী মায়েরা আছেন তারা কি করবেন, যদি আপনি একাদশী করতে না পারেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে আপনি ক্ষমা চেয়ে আপনি সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্র অধ্যয়ন করবেন, হরিনাম সংকীর্তন করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন। এটা গর্ভবতী মায়ের জন্য। আর যারা এমনি একাদশী করছেন অবশ্যই করবেন। আপনি একাদশীর আগের দিনে সংকল্প করতে পারেন বা ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে স্নান করে ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের সামনে দাঁড়িয়ে
আপনি একাদশীর সংকল্প মন্ত্র বলতে পারেন। একাদশাং নিরাহং স্থিতাং অহম অপরিহরিণী পুষ্কামি পুণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবচ্যুত। যারা এই মন্ত্রটা না বলতে পারবেন তারা কেবল পঞ্চশস্য বা মহামন্ত্র বলেও আপনার একাদশী সংকল্প করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পঞ্চতত্ত্ব এবং মহামন্ত্র এটা সহজ, এটা সবাই পারবেন। যে লেখাপড়া না জানেন সেও কিন্তু এই মন্ত্র পারবেন। এই মন্ত্র বলে ভগবানের কাছে বলবেন যে ভগবান শ্রীকৃষ্ণ, আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষিয়া বিজয় একাদশী আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। এই কথাটাই শুধু বলে আপনি তারপর আপনার নিত্যকর্মের পাশাপাশি অবশ্যই একাদশীটা সুন্দর করে পালন করবেন। তো এই একাদশী আপনি তিনভাবে করতে পারেন। সজলা করতে পারেন, সফলা করতে পারেন, নির্জলা করতে পারেন। শাস্ত্রে আছে নির্জলা করতে পারলে ভালো, কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই আপনি অনুকল্প প্রসাদ বিভিন্ন রকম ফল ভগবানকে নিবেদন করে, ভোগ নিবেদন করে আহার করবেন। সাবুদানা, সাবুর পাপড়, সাবুর পায়েস, তারপরে সাবুর পাপড়, বাদাম দিয়ে, কাবলি দিয়ে, এরকম আপনারা তারপরে বিভিন্ন রকম সবজি দিয়ে, ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই বিজয় একাদশী অবশ্যই আপনারা করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আর যারা মাছ, মাংস, আমিষ এখনও ছাড়তে পারছেন না, তারাও একাদশী করতে পারেন। একাদশী আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন 3 দিন নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন, তবেই আপনি সুন্দর করে একাদশী করতে পারবেন। আর একাদশীর কিন্তু পঞ্চশস্য আহার নিষেধ, আমরা স্ক্রিনে দিয়ে দেবো কী কী গ্রহণ, কী কী বর্জন। তাও বলে দিচ্ছি, ধান জাতীয় যত উপাদান আছে, গম জাতীয় যত উপাদান আছে, রবি শস্য, সমস্ত প্রকার ডাল জাতীয়, তারপরে ছোলা, জব, ভুট্টা, এগুলো সব পঞ্চশস্য। তারপরে আপনার সোয়াবিন তেল, সরিষার তেল, শ্যামাচল শাস্ত্রে নিষিদ্ধ, এগুলো বর্জন করতে হবে আপনাকে। কারণ এই পঞ্চশস্যের মধ্যে একাদশী দিন কি হয়, পাপ পুরুষ বিরাজ করে। তাই পঞ্চশস্য যে আহার করবে সে কি হয়, জঘন্যতম পাপ কাজে লিপ্ত হয় ভক্তরা মাতাজিরা। তাই আমরা জেনে শুনে কেউ এই পাপ কর্মে আর লিপ্ত হতে চাই না। এমনি কলির প্রভাব, আমরা প্রতিনিয়তই কিছু না কিছু পাপ করে যাচ্ছি ভক্তরা মাতাজিরা। এবং একাদশী দিন আপনি ক্ষুরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা নিষিদ্ধ, রক্তপাত নিষিদ্ধ, সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য, চা, বিড়ি, পান, গুটকা, খৈনি, মদ, সমস্ত প্রকার বিড়ি, এগুলো আপনার নেশা বর্জন করবেন অন্তত একদিন। এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, শ্রীসঙ্গ, ক্রোধ, প্রজল্প, সমস্ত কিছু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা। গায়ের সাবান, শ্যাম্পু, তেল এগুলো কিচ্ছু দেবেন না। কারণ একাদশী দিন এগুলো দিলে কি হয়, শরীর আপনার অসহ্যের মতো হয়ে যায় এবং আপনার সেটা একাদশী ভঙ্গ হওয়ার একটা চান্স থেকে যায়। তাই আপনারা জেনে সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে এই বিজয় একাদশী অবশ্যই পালন করবেন। এবং আজকে এই ভিডিওতে জানতে পারবেন যে একাদশী সারা পৃথিবীর পরের দিনের পালনার সময়সূচি কী ভক্তরা মাতাজিরা। আর এই যে শ্রীরামচন্দ্র ভগবান হয়েও, দেখেন ভগবান হয়েও কিন্তু ত্রেতা যুগে রামচন্দ্র এই একাদশী করেছিলেন সীতামাকে এই লঙ্কার রাবণের হাত থেকে উদ্ধার করার জন্য। তাহলে আমরা কেন একাদশী করব না? ভগবান ত্রেতা যুগে এই একাদশী পালন করে আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। আজকের দিনে অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভিডিওতে বা ফোন করে জানেন যে প্রভু আপনাদের মন গড়া নিয়ে কথা বলছেন একাদশী। দেখেন তো তাহলে এই একাদশীর মাহাত্ম্য আছে, স্কন্দ পুরাণে সুন্দর করে বর্ণিত আছে শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির সংবাদে, যে ত্রেতা যুগে রামচন্দ্র স্বয়ং দালব্য মুনির পরামর্শে তিনি এই একাদশী ব্রত পালন করে তিনি লঙ্কা জয় করেছিলেন বলেই এই একাদশীর নাম বিজয়া। হরি বল, হরি বল। তাই আমার আপনার মুখের কথা নয় ভক্তরা মাতাজিরা। তাই 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। শরীর যতদিন আপনার সুস্থ থাকবে আপনি অবশ্যই একাদশী করবেন। একাদশীর প্রভাবেই কলিযুগে আপনি ভগবান শ্রীকৃষ্ণের অনেক কৃপা সঞ্চয় করতে পারবেন, যে কৃপার পরে আমরা জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারবো। আর এই একাদশীটা যদি বাড়িতে কারো করতে অসুবিধা হয়, আজকের দিনে অনেকেই আছে বাবা মা একাদশী করলে সন্তানরা করে না, করতে চায় না, বা সন্তান একাদশী করতে চাইলে বাবা মা ধমক দেয়। তাই কারো যদি একাদশীর বিষয় করতে এই অসুবিধা হয়, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি রাধাকৃষ্ণ মন্দির বা কৃষ্ণ মন্দির বা ইস্কন মন্দির থাকে বিশেষ করে, সেখানে আপনারা সংযুক্ত হবেন। সেখানে সামান্য অর্থের বিনিময়ে আপনি অনুকল্প প্রসাদ সারাদিন পাবেন। সেই এবং ভক্ত সমাগম করতে পারেন, বৈষ্ণবদের আপনি সাথে থাকতে পারবেন, সেখানে মালা জপতে পারবেন, শ্রীমদ্ গীতা পড়তে পারবেন। তাহলে আপনি একাদশীটা সুন্দরভাবে পালন করতে পারবেন। এবং একাদশী দিন চেষ্টা করবেন পারলে রাত্রি জাগরণ করবেন, খুব ভালো হয় ভক্তরা মাতাজিরা। এবং পরের দিন কি এই একাদশী পালনা অনেক টাইম আছে, 6টা 1 থেকে আপনার প্রায় 9টা 53 পর্যন্ত অনেকটা টাইম একাদশী আপনার পালনা করার সুযোগ পেয়ে যাবেন।
অনেকেই আছেন একাদশী খুব নিষ্ঠার সাথে করছেন, হ্যাঁ, বা একাদশী দিন আপনি অনেক নিয়মকানুন মানছেন, সাধুসঙ্গ করছেন, বৈষ্ণবদের দান করছেন, কিন্তু পরের দিন কি হচ্ছে, পারণা করেন না। মনে রাখবেন, সংকল্প থেকে শুরু করে যদি পারণা পর্যন্ত না করেন একাদশী, তাহলে 100% ফল সঞ্চয় করতে পারবেন না। তাই পরের দিন কি করবেন, পারণা করার সময় ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি দই, চিড়া, মুড়ি, খই, পঞ্চশস্য জাতীয়, তারপরে মিষ্টি, এসব দিয়ে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করে সেটা গ্রহণ করবেন। তাহলে আপনার সুন্দর করে পারণা হবে ভক্তরা মাতাজি। মনে রাখবেন, পারণার সময় কিন্তু অবশ্যই পঞ্চশস্য জাতীয় কিছু না কিছু উপাদান প্রয়োজন, বা আপনি অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন দিয়ে আপনি পারণা করতে পারেন। আর পারণা মন্ত্র হলো একাদশাং এই অজ্ঞান তেমঞ্জস্য ব্রতনান কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদূভবে। আমরা স্ক্রিনে দিয়ে দেবো। কেউ যদি আপনার এই মন্ত্রগুলো আপনার মুখস্থ নাও থাকে, স্ক্রিন থেকে আপনারা লিখে রাখবেন খাতা পেনে। আপনি সুন্দর করে প্রত্যেকটা একাদশীতে একই মন্ত্র আপনারা বলতে পারবেন, সংকল্প মন্ত্র এবং পারণা মন্ত্র। তাই আসুন, এই হৃদয়ে সত্যিকার অর্থে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনা জাগ্রত হয়ে আমরা আগামী 24 ফেব্রুয়ারি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষী একাদশী সোমবার 2025 আমরা সবাই আনন্দ সহকারে পালন করব। কারণ ভগবান শ্রীরামচন্দ্র ত্রেতাযুগে এই একাদশী পালন করে তিনি আমাদের সীতামাকে উদ্ধার করেছিলেন, লঙ্কাকে তিনি বিজয় করেছিলেন, যার কারণে এই একাদশীর নাম বিজয়া ভক্তরা মাতাজিরা। তাই হৃদয়ের সত্যিকার অর্থে যদি আপনার সনাতন ধর্মী মানুষ হয়ে থাকেন, একাদশী ব্রত শুরু করুন এবং কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন করুন। শরীর মন সব কিছু ভালো থাকবে এবং কাজে আপনি একটা আলাদা এনার্জি পাবেন ভক্তরা মাতাজিরা। আর পরিশেষে আজকে জেনে নিন কী কী বর্জন করবেন, কী কী গ্রহণ করবেন, কী কী কাজ নিষিদ্ধ করতে হবে আপনার, এবং সারা পৃথিবীর পারণার সময়সূচি কী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুচিত্রা চ্যানেলে। আর পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরহং স্থিতা অহম অপরিহননি পুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অর্চ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মদীয় শরণাস্থ হন। এটা একাদশীর সংকল্প মন্ত্র আপনারা বলে একাদশী শুরু করবেন। একাদশীতে যা যা গ্রহণ করতে পারবেন ভক্তরা মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, আখ, আমড়া, নারকেল, কমলা, মৌসুমি লেবু, বাঙ্গি, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তেল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ। এগুলো অনুকূল প্রসাদের সাথে মিশিয়ে ভগবানকে নিবেদন করে আপনারা একাদশী দিন অবশ্যই গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য যেগুলো আপনারা বর্জন করবেন একাদশীর দিন: 1 নম্বরে ধান জাতীয়, চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2 নম্বরে গম জাতীয়, আটা, ময়দা, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3 নম্বরে জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি। মানে চাল, গম এবং জব, ভুট্টা জাতীয় যত উপাদান আছে একাদশীতে সমস্ত নিষিদ্ধ। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরবিশস্য 4 নম্বরে ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি সমস্ত ডাল নিষিদ্ধ। তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল প্রভৃতি নিষিদ্ধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে সেমা চালু শাস্ত্রে নিষিদ্ধ ভক্তরা মাতাজিরা। আপনারা একাদশী দিন এই সমস্ত উপাদান অবশ্যই গ্রহণ করবেন না। একাদশীতে নিষিদ্ধ কর্ম, যে কর্ম আপনারা একাদশী দিন একদম করবেন না: ক্ষৌরকর্ম, চুল, দাড়ি, নখ কাটা, রক্তপাত নিষিদ্ধ। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, স্ত্রী সঙ্গ, ক্রোধ, শত্রুতা, পরদন, হরণ নিষেধ। শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষেধ। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশীতে যদি কারো শ্রাদ্ধের অনুষ্ঠানে তিথি পড়ে আপনারা একদম শ্রাদ্ধ অনুষ্ঠান করবেন না। একাদশীর পারণা মন্ত্র, যে মন্ত্র বলে একাদশীর পরের দিন পারণা করতে হয়: অজ্ঞান তিমিরাঞ্জস্য ব্রতেনান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদুভব। এই একাদশীর পারণ মন্ত্র বলে আপনারা অবশ্যই প্রত্যেকটা একাদশীর নির্দিষ্ট সময়ে আপনারা ভক্তরা মাতাজিরা পারণা করবেন, তবে ভগবানের কৃপা আপনারা সঞ্চয় করতে। বিজয় একাদশী পারণার সময়সূচি 2025 25 ফেব্রুয়ারি মঙ্গলবার, মায়াপুর 6টা 1 থেকে 9টা 53 পর্যন্ত, ইম্ফল
5:40 থেকে 9:31 পর্যন্ত, গুয়াহাটি 5:50 থেকে 9:40 পর্যন্ত, কলকাতা 6:01 থেকে 9:53 পর্যন্ত, বাংলাদেশ 6:31 থেকে 10:23 পর্যন্ত, ভুবনেশ্বর 6:09 থেকে 10:03 পর্যন্ত, পাটনা 6:16 থেকে 10:07 পর্যন্ত। ভক্তরা মাতাজিরা এই সময়ের মধ্যে পঞ্চশস্য দিয়ে অবশ্যই পালনা করবেন। বিজয় একাদশী পালনার সময়সূচি 2025 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, কাঠমান্ডু 6:32 থেকে 10:22 পর্যন্ত, চেন্নাই 6:26 থেকে 10:23 পর্যন্ত, নাগপুর 6:37 থেকে 10:30 পর্যন্ত, বৃন্দাবন 6:47 থেকে 10:37 পর্যন্ত, দিল্লি 6:50 থেকে 10:39 পর্যন্ত, হায়দ্রাবাদ 6:37 থেকে 10:41 পর্যন্ত। অবশ্যই আপনার নির্দিষ্ট সময়ে পালনা করবেন। বিজয় একাদশী পালনার সময়সূচি 2025 25শে ফেব্রুয়ারি মঙ্গলবার, ত্রিবান্ধব 6:37 থেকে 10:36 পর্যন্ত, কলম্বো 6:24 থেকে 10:24 পর্যন্ত, বেঙ্গালুরু 6:37 থেকে 10:34 পর্যন্ত, মুম্বাই 7টা থেকে 10:54 পর্যন্ত, আহমেদাবাদ 7:04 থেকে 10:56 পর্যন্ত, উধমপুর 7:02 থেকে 10:49 পর্যন্ত। এটা ভারতের সময়সূচি। আপনারা পৃথিবীর যে যেখানে আছেন আন্তর্জাতিক সময় মিলিয়ে অবশ্যই পালনা করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। KBCS কৃষ্ণ ভাবনা কৃষ্ণ সংস্থার পক্ষ থেকে আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা সবাইকে জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর আপনাদের আশীর্বাদ গ্রহণ করুন। সর্বদা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সংসার জীবনে সুখে থাকুন। এই কষ্টসাধ্য মানব জীবনের একমাত্র সুখের রাস্তা হচ্ছে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আপনারা সংযুক্ত করে আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ঘরে বসেই সব কিছু জানতে পারবেন ভক্তরা মাতাজিরা। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সংস্থার পক্ষ থেকে আমি আপনাদেরকে আরও জানাচ্ছি, মালার মাধ্যমে জপ করুন, দেহ মন সব শুদ্ধ হয়ে যাবে ভক্তরা মাতাজিরা। এবং আপনি যাতে এই জগতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে যাতে মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত লীলায় অংশগ্রহণ করে আরও অপাকৃত সেবা আস্বাদন করবেন। তাই কৃষ্ণ ভাবনা কৃষ্ণ চেতনা সবসময় আপনার হৃদয় জাগ্রত রেখে এই যে কষ্টসাধ্য মানব জীবন আমরা পেয়েছি, এই জীবনকে যদি আমরা সার্থক করতে চাই তো অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর সেবায় ব্রত হয়ে আপনি পৃথিবীর যেখানেই থাকুন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সবসময় এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেল থেকে আপনি সবসময় অপাকৃত ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন মাহাত্ম্য লীলা এবং যখন যেটা আমাদের সনাতন ধর্মের শাস্ত্রীয় মতো হচ্ছে সেগুলো সব শ্রবণ করতে পারবেন। হরে কৃষ্ণ।